এভাবে আগেও একাধিকবার ছিনতাই করেছে কিশোর রাব্বি ও তার সহযোগীরা। পুলিশের হাতে ধরা পড়লেও বয়স বিবেচনায় মুচলেখা দিয়ে প্রতিবারই পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের এই চুরি ছিনতাই হত্যাকাণ্ডে রূপ নেয় মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাত খুনের মধ্য দিয়ে। এরপর মুঠোফোন নিয়ে দৌড়ে পালায় রাব্বি, চলে যায় রসুলবাগের বাসায়। তবে সিসিটিভির কারণে শেষ রক্ষা হয়নি তার। 22 অক্টোবর দিবাগত রাতে রবীন্দ্র সরোবর এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি মধ্যবয়সী একজন পুরুষ এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রবীন্দ্র সরোবরে পড়ে থাকা সেই মৃতদেহটি ছিল মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন মজুমদারের। প্রতিদিনের মতো সেদিন রাত 8টার দিকে শরীরচর্চার জন্য গিয়েছিলেন ধানমন্ডি লেকে, তারপর আর ঘরে ফেরেননি। ইঞ্জিনিয়ার শাহাদাত যেখানে খুন হয়েছেন সেটি ধানমন্ডি থানা এলাকায়। ফলে খুনিকে আইনের আওতায় আনতে তাদের বিশেষ তৎপরতা শুরু হয়। শেষ পর্যন্ত কি হয় সেটি দেখতে সঙ্গী হয় টিম সার্চলাইট। ওই রাতে ঘটনাস্থলের অদূরে একটি সিসি ক্যামেরায় এক কিশোরকে দৌড়ে পালাতে দেখা যায়। ঘড়ির কাঁটায় তখন রাত 12:30। তবে চেহারা পরিষ্কার বোঝা গেল না। অন্য সব ফুটেজ বিশ্লেষণ করে মিলল সন্দেহভাজন সেই কিশোরের পরিচয়। পুলিশের প্রথম যাত্রা রাজধানীর উপকণ্ঠ কামরাঙ্গীর চরে। কাটায় কাটায় মেলানো অভিযানে ধরা পড়ল সন্দেহভাজন রাব্বি। এবার নিশ্চিত হওয়ার পালা। রাব্বির গতিবিধি ও আচরণ সন্দেহজনক ঠেকলেও সে কিছুতেই মুখ খুলছে না। নিজেকে নিরপরাধ প্রমাণের চেষ্টা চালিয়ে যেতে লাগলো। তারা চেক করলে ব্যাপার কোনো জিন্সের প্যান্ট নাই স্যার, কোনো কালো গেঞ্জিও নাই। এই বয়সী কিশোরদের অপরাধে জড়িয়ে যাওয়ার পেছনে পরিবারও যে অনেকাংশে দায়ী তার উৎকৃষ্ট একটি উদাহরণ মিলল বেরিয়ে আসার সময়। নাছোড়বান্দা স্বজনদের শান্ত করতে শেষে তথ্য প্রমাণ দেখাতে বাধ্য হলো অভিযানকারী দল। কিছুটা থামানো গেল তাদের। প্রযুক্তিগত প্রমাণের সাথে যুক্ত হলো নতুন এক সাক্ষী যে এখনো বৈষয়িক লাভ ক্ষতির হিসাব শেখেনি। তবে তার বক্তব্যে বাদ সাধলেন অন্য দুজন। এত কিছুর পরও পরিস্থিতি শান্ত হলো না, পুলিশও কিছুটা বিব্রত। ইঞ্জিনিয়ার শাহাদাত যে রাতে খুন হন সেই রাতের একটি আবহ তৈরির চেষ্টায় পুলিশ। ঘটনাস্থলে আনা হয়েছে সন্দেহভাজন রাব্বিকে। নতুন কৌশল বেছে নেওয়া হলো, দেখা যাক এবার ধরা দেয় কিনা। তোর বোন কি তোর ব্যাপারে মিথ্যা কথা বলবে? তোর বোনই তো কইছে যে তুই ওই অনেক রাত্রে বাসায় এসেছিস। টনিকের মতো কাজ হলো এবার। জোরে একটা দৌড় দিবি, হাতটা খুলে দিবি। সিসি ক্যামেরার ফুটেজে ঠিক এভাবেই দৌড়ে পালিয়েছিল রাব্বি। ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করলেও খুনের দায় নিতে চাইল না। তবে বারবার জিজ্ঞাসাবাদে রাব্বির মুখ থেকে কয়েকটি নাম বের করতে পারল পুলিশ। এখন খতিয়ে দেখার পালা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা। দ্বিতীয় দফায় অভিযান শুরু হলো পুলিশের।
রাব্বির দেয়া তথ্যে কামরাঙ্গীর চরের আরেকটি বাসায় তল্লাশি চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলল। সারা কইছে ওই সারে কইছে আমারে সত্যি আঙ্কেল জানি না মিশাদা কইছ না ভাই ঘুমের চোখে মিশাদা কইছ না মিশাদা ঘুম কি লেখা রাখি। তবে কোনো তথ্যই মিলল না। বোঝা গেল ধুরন্ধর রাব্বি সূক্ষ্মভাবে বোকা বানিয়েছে পুলিশকে। পুলিশও নাছোড়বান্দা। নতুন সূত্রের খোঁজে দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনার দিন কোন প্রেক্ষাপটে খুন হলেন ইঞ্জিনিয়ার শাহাদাত? মধ্যরাত পর্যন্ত তিনি লেকে কি করছিলেন? কেই বা তাকে খুন করল? প্রশ্নগুলোর উত্তর মেলাতে হিমশিম খেতে হয় ধানমন্ডি থানা পুলিশকে। তবে থমকে যাওয়া তদন্ত হঠাৎই গতি পায় নতুন একটি সূত্র পাওয়ার পর। টাইম লাইন ধরে খুন হওয়ার ঘণ্টাখানেক আগের একটি সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশের। তুই তো এদিক দিয়ে হেঁটে গেছিস আর বাইরে হয়েছে এই রুটটা দিয়ে, ঠিক না? কিন্তু আওয়ার সময় কি উল্টা পাশ দিয়ে আইছিস? সিসিটিভি বিশ্লেষণে তদন্ত সংশ্লিষ্টরা বুঝতে পারেন ছিনতাইয়ের আগে মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাতকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়। এই দৃশ্যই মোড় ঘুরিয়ে দেয় পুরো তদন্তের। অর্থাৎ খুন হওয়ার আগেই রাব্বির সঙ্গে পরিচয় হয়েছিল মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাতের। চতুর রাব্বির আর এড়ানোর পথ নেই। চাক্ষুষ প্রমাণ নিয়ে তার মুখোমুখি তদন্তকারীরা। একে একে বেরিয়ে আসতে থাকে খুনের লোমহর্ষক বর্ণনা। টিম সার্চলাইটের কাছেও যেটি স্বীকার করেছেন রাব্বি। সোহেলে আমি সুজিবে পাশাপাশি করতেছি পরে দেনে দিকে টেকা পরে সোহেলটা বাদ দিছে এই জায়গায় বাদ দিছে পরে সোহেলটা এমে জাপড়ে ধরছে ধরছে পরে সোহেলে বুকেটা বাদ দিছে পরে মোবাইলটা লুট দিছে। আমি এভাবে আগেও একাধিকবার ছিনতাই করেছে কিশোর রাব্বি ও তার সহযোগীরা। পুলিশের হাতে ধরা পড়লেও বয়স বিবেচনায় মুচলেখা দিয়ে প্রতিবারই পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের এই চুরি ছিনতাই হত্যাকাণ্ডে রূপ নেয় মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাত খুনের মধ্য দিয়ে। এরপর মুঠোফোন নিয়ে দৌড়ে পালায় রাব্বি, চলে যায় রসুলবাগের বাসায়। তবে সিসিটিভির কারণে শেষ রক্ষা হয়নি তার। মুঠোফোনটি রাব্বি বিক্রি করেছে দুলালের কাছে। সেই দুলালকেও গ্রেফতার করেছে পুলিশ। খুনের আলামত উদ্ধার হলেও ইঞ্জিনিয়ার শাহাদাতের ফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।